আমাদের নাই। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিশু কিশোর, তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী ও পেশার আপামর মানুষ আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আমি সকলকে উঠে দাঁড়িয়ে নাম না জানা এবং নাম জানা অগণিত শহীদদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সময় শুরু। সময় শেষ। অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আজ এখানে যে সকল অবসরপ্রাপ্ত অফিসারবৃন্দ উপস্থিত আছেন, তারা এই দেশ ও মাটির সন্তান। তাদের চিন্তা, চেতনা, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা দেশের ছাত্র ছাত্রী ও আপামর জনগণের থেকে আলাদা কিছু নয়। তারা দেশের জনগণের থেকে বিচ্ছিন্ন কিছু নয়। উপস্থিত অনেকেই যারা এখানে আছেন, তারা জন্মলগ্ন থেকে অন্তরের সবটুকু দিয়ে তিল তিল করে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলেছেন এবং তাদের এই আত্মত্যাগ দেশ ও বিদেশে সেনা, নৌ ও বিমান বাহিনীকে অপরিসীম সুনাম ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আজ আমরা যখন এখানে উপস্থিত, তখন সশস্ত্র বাহিনীর অতীত গৌরবময় ভাবমূর্তি ভীষণভাবে, মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন। চরম সংকটময় এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত অফিসারদের অবস্থান সুস্পষ্ট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলনে প্রথমে 5জন অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ অফিসার প্রত্যেকে 2 মিনিট করে বক্তব্য পেশ করবেন। তারা হলেন প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, প্রাক্তন ইলেকশন কমিশনার। ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান। তৃতীয় বক্তব্য রাখবেন মেজর জেনারেল রেজাকুল হায়দার। চতুর্থ বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি হাসান বীর প্রতীক। সবশেষে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বীরুত্তম। এরপর ফর্মার চিফ অফ আর্মি স্টাফ, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া উপস্থিত সকলের পক্ষ থেকে বিবৃতি পাঠ করবেন, প্রথমে বাংলায়, এরপর ইংরেজিতে। পরিশেষে ফর্মার চিফ অফ আর্মি স্টাফ, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সমাপনী বক্তব্য রাখবেন। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে, এই প্রেস কনফারেন্সে কোনো প্রশ্নোত্তর পর্ব থাকবে না। There will be no question and answer session. আমি এখন সবিনয় অনুরোধ করব ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে 2 মিনিটে তার বক্তব্য পেশ করার
ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আসলে আমি পুরো বিষয়টা মনে হলে একটা স্বাধীন দেশ, কিন্তু আমরা ঠিক জানি না তাদের এই আস্থা থেকে ধরে রাখছে জীবনে আছে অটনীয় বাংলাদেশ সেটা তো বড় আমরা প্রোটেক্ট করতে পারি এখন আমি সেনাবাহিনীর সদস্য হিসাবে আমি মনে করি যে আমাদের অর্গানাইজেশনের সেফটিটা বড়। এই সেনাবাহিনী পেছনে আমাদের যারা জ্যেষ্ঠ আছেন তাদের বয়সে হবে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট অনেক কষ্ট যেটা আমি বলতে পারি। কাজে আমি এখনো মনে করি আমরা সেনাবাহিনীর সাথে আছি, এটা আমাদের আছে। অনেকে যুদ্ধ করেছে, যুদ্ধ করে করে দিতে চান। আমি যেটা মনে করি সরকারকে প্রধান কথা বলেছেন, ঠিক জানি না আমি কি বলবো, আমি একটু কথাই বলবো এটা আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী সব বাঙালি বাংলাদেশি এবং যাদের জন্য তারা গিয়েছেন, এই কারণে এগিয়ে গিয়েছিল তারা আপনাদের সন্তান, তারা এডুকেশন করে আসছে, কত জিনিসগুলো সেটা অনেক বড় হয়ে গেছে। বিশাল পলিটিক্যাল প্রবলেম আছে, আমি তাহলে এখানে আপনাদের সাথে যাচ্ছি না। আমি শুধু এটুকুই বলবো, আমি রিকোয়েস্ট করবো যে আমার ব্রাদার অফিসার যারা সার্ভিসে আছেন এবং সেনাবাহিনীতে যারা সদস্য আছেন তারা কখনোই চেষ্টা করবেন যে বাংলাদেশি তাদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে রক্ষা করা, কোনো ব্যক্তিগত স্বার্থে করতে পারে। এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয়, এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্ত থেকে। আমাদের একটা লেগেসি আছে, আমরা টেবিলে বসে ভাগাভাগি করে সেনাবাহিনীকে বড় আছে যারা আছে আমরা চাই না আমাদের হাত কোনোভাবে রক্ষিত। আমি এটুকুই বলবো যে এটা প্রোটেক্ট অর্গানাইজেশন, আমরা আমাদের অর্গানাইজেশনটাকে প্রোটেক্ট করি। যদি কেউ অ্যাডভাইস দরকার হয়, যারা সার্ভিং আছে, আমার মনে হয় অল পিপল উইল আছে, they can always talk and they will always find way কি path, not necessary এখন আছেন তারাই সব জানেন। আমার সামনে জেনারেল নুরুদ্দিন বসে আছেন, জেনারেল আজিজ আছেন, কবির আছেন, এনামও আছে, যে কীভাবে এই সেনাবাহিনী ওয়াজ প্রোটেক্টেড ইন 1990। আমি সেই বিষয়ে আর যেতে চাচ্ছি না। বাকি আপনারা দোয়া করবেন ফর দ্য কান্ট্রি, ফর দি আওয়ার আর্মি, এবং আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। সরি আই ক্যানট টক মাচ, আমার খুব একটা ভালো লাগছে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আল্লাহ আমাদের সহায় হন। Thank you very much, Brigadier General M. Sakhaawat Hossain. জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আলম খান।
আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, কমরেড ইনাউন্স এবং উপস্থিত মিডিয়া, বিভিন্ন প্রেস অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, যখন আমাকে বলা হলো যে একটা ইনসিডেন্ট কথা মনে পড়ে গেল, একটা ঐতিহাসিক, এটা আমেরিকান সিভিল ওয়ারের যুদ্ধের সময় অ্যাব্রাহাম লিঙ্কনের কাছে সিভিল ওয়ারে মৃত এক জওয়ান সৈনিকের মা দেখা করতে এসেছিলেন। তখন লিঙ্কন বলেছিলেন, there are times when no man may speak. I think it is such a time that words fail you. যখন দেখি রাস্তাঘাটে নিরীহ শিশু, নিরীহ শিক্ষার্থী, তাজা বুকের রক্ত, রাজপথ রক্তাক্ত হচ্ছে, তখন নিজেকে গিল্টি মনে হয়। I feel ashamed to be alive. It is not their chest that should be taking the bullet. It is we, their guardians, who should have taken the bullets in their place. কিন্তু তা পারেনি। তার জন্য আমরা দুঃখিত, তার জন্য আমরা লজ্জিত। Could this have been avoided? এটাকে অ্যাভয়েড করা যেত। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার, ওটাতে আমরা যেতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হলো, আমরা এই ক্লান্তি লগ্নে আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে বলতে চাই যে আমি চাই না যেমন একটা পরিস্থিতি আসুক যেখানে আমাদের সেনা